জয় যিশু প্রিয় ভাই বোন, তোমাদের সামনে আমি আবার এসেছি যে আমি যে প্রার্থনার জন্য তোমাদের প্রার্থনা দেব, সেই জন্য এসেছি। প্রিয় ভাই বোন, আমাদের রোগ শোক জড়া ব্যাধি বিপদ সংকট যাই হোক না কেন, আমাদের প্রার্থনাতেই সব কিছু তো পাওয়া যায়। কেন বলো তো? যে আজ তো এই পৃথিবীতে ৩৩ কোটি হিন্দুদের দেবদেবতা আছে। ক্ষতের আরোগ্য কেউ দিতে পারে না, প্রভু যিশু ক্ষতের আরোগ্য দেয়। রোগ হলে প্রভুর কাছে আমরা ক্ষতের আরোগ্যের জন্য, রোগের জন্য প্রার্থনা করতে হয়। প্রার্থনা করি, ভালো হয়ে যায়। কেন বলো তো? কারো কেউ পারে না, প্রভু পারে। কারণ আমাদের জন্য কেউ ক্ষত নেয়নি, আমাদের জন্য কেউ ক্ষত বিক্ষত হয়নি, একজনও না। তাদের নিজেদের জীবনকে নিজেরাই রক্ষা করেছে। যতই শক্তিশালী এই পৃথিবীতে আসুক না কেন, প্রত্যেকে তাদের নিজেদের ভালো মন্দটা বুঝেছে। কিন্তু ঈশ্বর পাঠিয়েছে শক্তিশালী করে আমাদের ভালো মন্দ করার জন্য, কিন্তু আমাদের চিন্তা কেউ করে না। তাই যাই হোক, প্রভু যিশু কাছে আমরা প্রার্থনা করলে ক্ষত রোগ থেকে আরোগ্য পাই। এই কারণে প্রভু যিশু আমাদের জন্য চাবুকের আঘাতে ক্ষত বিক্ষত হয়েছে, রক্ত ঝরিয়েছে। তাই তার প্রভু হলো ডাক্তার, স্বর্গের মহান ডাক্তার। কারণ জগতের ডাক্তার যেখানে বলে শেষ, প্রভু যিশু সেখানে বলে শুরু। তিনি দিতে পারেন বলেই তো বলেছেন, নাকি তিনি আমাদের ঠকাবার জন্য বলেছেন? আশা করি না, তিনি দিতে পারেন। আর তিনি আমাদের জন্য রক্ত মাংস ঝরিয়েছে, যাতে আমরা, প্রিয় ভাই বোনরা, তোমরা যখন প্রার্থনা করবে রোগ থেকে, সব সময় বলবে, প্রভু তোমার রক্ত ক্ষত আমার জীবে দাও। তাহলে তোমার ওই রক্ত ক্ষত হলো মহা ঔষধ। প্রভু তুমি মহান ডাক্তার, তোমার চরণতলে আমি এসেছি। প্রভু তুমি স্বর্গের ডাক্তার, জগতের শক্তি যা না পারে তুমি তার শতগুণ পারো, কারণ তুমি জগৎকেই সব কিছুকে তুমি সৃষ্টি করেছ। তাই প্রভু যিশুর নামেই আমি বিশ্বাস করি যে আমাদের রোগ থেকে আমরা মুক্ত হব। প্রভু যিশু তুমি আমাদের আশীর্বাদ কর, দয়া কর। এইভাবে তোমার প্রভু যিশুর কাছে প্রার্থনা করতে থাকবে। সবসময় ভাববে তোমরা, প্রভু যিশুর যে রক্ত ক্ষত নিয়েছে, রক্ত মাংস ঝরিয়েছে, ক্ষত নিয়েছে আমাদের রোগ থেকে মুক্ত করবার জন্য। তাই তোমাদের যখন কোনো রোগের জন্য প্রার্থনা করবে, তখন তোমরা এইভাবেই প্রার্থনা করে এসো। আমি প্রার্থনা করি ছোট করে, তোমরা শোনো। এবার আমি আমার মতো করব, প্রিয় ভাই বোন। এইভাবে তোমরা তোমাদের মনের, তো আমি তো জানি না তোমাদের মনের কার কী রোগ বা কার কী, তা যার যাই রোগ হোক, আমি একটা রোগের নাম দিয়ে আমি বলবো, তোমরা তোমাদের যে রোগ হবে সেই নাম দিয়ে তোমরা প্রভুর কাছে জানাবে। প্রভুর কাছে যখন তোমরা প্রার্থনা করো, তখন প্রভু মন দিয়ে শোনে, অন্তর্যামী শোনে এবং তার প্রার্থনা অনুযায়ী দয়া করে। মন দিয়ে প্রার্থনা করবে, অন্তর দিয়ে, মুখ দিয়ে না। শুধু তাই নয় যে প্রার্থনার জন্য প্রভুকে ভালোবাসবে, তারপরে ভালোবাসবে না, এটা কিন্তু হয় না। তোমরা হয়তো ভালো হবে, কিন্তু আবার পুনরায় আবার হবে। কিন্তু তোমাদের মন যদি প্রভুর কাছে অন্তর দিয়ে ভালোবাসো, তাহলে অনেক সুস্থ তোমরা থাকবে। তোমরা বুঝতেই পারবে, নিজেরাই সেটা বুঝতে পারবে বা নিজেরাই অনুভব করবে। আমার মুখের কথা নয় প্রিয় ভাই বোন, আমার মুখের কথায় কিছু হবে না। আমরা পেয়েছি, তাই তোমাদের বলছি। প্রভু যিশু বলেছে, তাই তোমাদের বলছি। এসো আমরা আজকে কি নিয়ে প্রার্থনা করব বলো তো? আচ্ছা ঠিক আছে, আমি আজকে যাদের টিউমার, যাদের ক্যান্সার, যাদের পাথর পড়েছে, এই তিনটে নিয়েই প্রার্থনা করব। কেমন? তাই যাদের এই রকম টিউমার, ক্যান্সার এবং পাথর পড়েছে, তাদের এইভাবেই প্রার্থনা করো, শিখে নাও। এইভাবেই করবে তারা এইভাবে করবে। এবার যাদের যে রোগ হয়েছে, সেগুলো আমি আবার তোমাদের পরে শেখাবো। কেমন? জয় যিশু, ছোট করে শেখাবো, কিন্তু তোমাদের মনের কথা প্রভুর কাছে বলবে। অনেক করে বলতে পারো, কোনো ব্যাপার না। প্রভুর কাছে প্রার্থনা করবে মানেই প্রভুর সঙ্গে কথা বলা। তুমি তো শেয়ার করো, প্রভুর সঙ্গে কথা বলো, তাহলে নিশ্চয়ই তিনি দেবে। আমি ছোট করে শেখাবো, আর তোমরা তোমাদের মনের মতো করে তুমি
10 মিনিট পারো, 1 ঘন্টা, মানে 15 মিনিট পারো, 30 মিনিট পারো, 1 ঘন্টা, তুমি তোমার মতো করে প্রার্থনা করবে। কেমন? প্রার্থনা মানে হলো ওষুধ। আর বিশ্বাস রাখবে, প্রভু দেবে বলেছি, দেবে। তোমাদের বিশ্বাসের উপর পাবে। কেমন? জয় যিশু। পিতা, পুত্র, পবিত্র আত্মা, তোমাদের চরণে আমার শতকোটি প্রণাম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। প্রশংসা করি, মহান নামে তোমাদের গৌরব করি। পিতা গো, আশীর্বাদ করো আমাদের। পিতা গো, আমাদের যে আত্মীয় স্বজন, যে আমাদের বন্ধু বান্ধবদের আজকের যে টিউমার, ক্যান্সার এবং মানে পাথর পড়েছে, এদেরকে তুমি প্রভু গো, এইগুলো রোগগুলো বড় কঠিন প্রভু গো। এখন মানুষের টাকার সমস্যা, কত কষ্ট প্রভু। সেই পাপী ভাই বোনেদের তুমি একটু স্পর্শ করে দাও প্রভু। তাদের সকল পাপ ক্ষমা করে তুমি স্পর্শ করে দাও। তাদের সকল টিউমার থেকে মুক্ত হোক প্রভু গো। তাদের সকল ক্যান্সারের ঘা শুকনো হয়ে যাক। ক্যান্সারের অ্যান্সার দাও প্রভু। প্রভু, যাদের পাথর পড়েছে, শরীরের যে কোনো জায়গায় পাথর পড়ুক না কেন, তুমি গালিয়ে দাও, সেই পাথর বের করে দাও। তুমি দয়া করো প্রভু। আমরা বিশ্বাস করি প্রভু যে তুমি স্বর্গের মহান ডাক্তার। তুমি পারো না এমন কিছু নেই। তুমি মিরাক্কেলের প্রভু। তুমি ঈশ্বরের সমস্ত শক্তির অধিকারী। তুমি সব পারো প্রভু। যিশু নামে সব পারো, আমি বিশ্বাস করি প্রভু। তাই প্রভু গো, আমি বিশ্বাস রেখে যিশু নামে করজোরে মিনতি করে প্রার্থনা করছি প্রভু। এই মহাপাপী সকল পাপ অপরাধ করে আমার ভাই বোনেদের এই সমস্ত রোগ থেকে তুমি মুক্ত করে দাও, তুমি স্পর্শ করে দাও, তুমি একটু ছুঁয়ে দাও প্রভু। বিশ্বাস করি 12 বৎসরের যে রক্তস্রাব রুগী, সে যখন মুহূর্তের মধ্যে তোমার ওই চাদর ছুঁতে ভালো হয়ে গেল। তুমি ওই চাদরের ঝালন সকল টিউমার, ক্যান্সার এবং যাদের পাথর পড়েছে এদেরকে একটু তোমার ঝালন দিয়ে ছুঁয়ে দাও প্রভু গো। তুমি তোমার মুখের কথায় মৃত জীবিত হয়েছে। তাই তুমি যেখানে যে অবস্থায় আছো আমার ভাই বোনদের একটা বার বলো, তোমরা সুস্থ হয়ে যাও। ক্যান্সার শুকনো হোক, টিউমার মিলিয়ে যাক, আর পাথর সরে যাক, গলে যাক। একটা বার বলো প্রভু, একটা বার বলো। আর তোমার রক্ত ক্ষত হলো মহা ঔষধ। তুমি মানুষের জন্য ক্ষত নিয়েছো প্রভু। ভালোবেসে তোমার রক্ত মাংস ছড়িয়েছো বিশ্ব পৃথিবীতে। যে কেউ তোমার ক্ষতের আরোগ্যের জন্য প্রার্থনা করবে, তোমার ওষুধ থেকে তারা মুক্ত পাবে প্রভু। তুমি দয়া করো প্রভু। প্রভু গো, তারা হয়তো ঠিকমতো প্রার্থনা করতে জানে না, হয়তো তাদের ঠিকমতো বিশ্বাস নেই, হয়তো ঠিকমতো তারা ঠিক যেটা করলে তুমি সন্তুষ্ট হতে পারে না। কিন্তু প্রভু, তুমি সব পারো, সব জানো। তোমার ছোট ছোট ভাই বোনেদের ক্ষমা করে আপন করে তোমার চরণতলে টেনে নাও, বুঝিয়ে দাও, মিরাক্কেল দেখিয়ে দিয়ে বুঝিয়ে দাও যে তুমি ছাড়া এই পৃথিবীতে তাদের কেউ ভালোবাসে না প্রভু। তুমি ছাড়া তাদের এই পৃথিবীতে কেউ নেই। বুঝিয়ে দিও, তোমার নামে তারা শান্তি পাবে, তোমার নামে তারা রোগ থেকে মুক্ত হবে, তোমার নামে শয়তান থেকে মুক্ত হবে, প্রতিঘাত সমস্যা সংকট থেকে মুক্ত হবে, বিপদ থেকে মুক্ত হবে প্রভু গো। তুমি দেখাও তোমার গৌরব, দেখাও তোমার মিরাক্কেল। যিশু নামেই সব হবে আমি বিশ্বাস করি প্রভু। সেই সকল ভাই বোনেদের তুমি রক্ষা করো, তোমার পবিত্র আত্মার শক্তি তাদের মধ্যে দাও। শয়তান তাদের মধ্যে থেকে এই সমস্ত আত্মা দিয়ে বন্দি করেছে, শয়তানকে দূর করে এই সমস্ত রোগ থেকে তুমি মুক্ত করে দাও। দয়া করো, দয়া করো প্রভু, দয়া করো। সকল ভাই বোনেদের তুমি দয়া করো, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো। করজোরে মিনতি করে এই রকম ভাই বোনেদের জন্য তোমার প্রার্থনা করছি প্রভু। তারা ঠিক মতো না পারলেও সেই সব ভাই বোনেদের জন্য আমি আমার জীবনের সমস্ত সত্তা দিয়ে ভিক্ষা চাইছি প্রভু। সেই ভাই বোনেদের জন্য তুমি দয়া করো প্রভু। আর এই প্রার্থনা যারা শুনবে, যারা শুনবে, তুমি তাদের এই প্রার্থনা যখন করবে,
তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করো, সকল রোগ থেকে তুমি তাদের মুক্ত করো, তাদের সেই ভাই বোনদের পাশে থেকো, তাদের নতুন হৃদয় দাও, বাঁচার আনন্দ দাও, সঠিক পথ দেখাও, তোমার পবিত্র আত্মার শক্তি তাদের প্রদান করো, তোমার রক্ত দিয়ে তাদের ধৌত করে দাও, তোমার পবিত্র আত্মায় পরিপূর্ণ করে দাও, তোমার পবিত্র আত্মা দিয়ে তাদের ঘিরে রাখো, পরিবার তাদের সকল জীবন ঘিরে রাখো। আমি জানি, বিশ্বাস করি, তোমার পবিত্র আত্মা তাদের মধ্যে থাকলে শয়তান তাদের ক্ষতি করবে না, তারা শান্তি থাকবে, আনন্দে থাকবে। তাই প্রভু, এই প্রার্থনা রাখলাম তোমার চরণ তলে। আমি বিশ্বাস করি ক্যান্সার তারা তারা অ্যান্সার পেল যিশু নামে। এই প্রার্থনাতে যারা পাথর পড়েছে গলে যাবে, বেরিয়ে যাবে এই যিশুর নামে। এই প্রার্থনাতে যারা টিউমার হয়েছে মিলিয়ে যাবে প্রভু, শুকিয়ে যাবে যিশুর নামে এই প্রার্থনাতে। কারণ তোমার রক্ত, তোমার ক্ষত হলো পবিত্র ঔষধ। তাই তোমার রক্ত ক্ষত প্রত্যেককে তোমার জীবে দাও। সেই রক্ত ক্ষত ঔষধের দ্বারায় সবাই দয়া পেয়ে গেছে যিশুর নামে। যারা শুনলো, জানলো এবং প্রার্থনা করবে, তারা প্রত্যেকে দয়া পেয়ে গেছে। প্রভু যিশু, তুমি দয়া করো, প্রত্যেকের মাথায় হাত দিয়ে তুমি স্পর্শ করে দাও, দয়া করে এই রকম পাপী ভাই বোনেদের জন্য তুমি মুক্ত করে দাও। দয়া করো প্রভু, এই সকল পাপী ভাই বোনেদের তুমি দয়া করো। ক্যান্সারের যন্ত্রণা কত জানো প্রভু, পাথর পড়ে গেলে তাদের যন্ত্রণা কত জানো প্রভু। প্রভু গো, টিউমারেরও অনেক সময় যন্ত্রণা হয়, অনেক ক্ষতিও হয় ওই টিউমার থেকে। তুমি রক্ষা করো প্রভু সেই ভাই বোনেদের, তুমি রক্ষা করো প্রভু। তুমি যে মুক্তিদাতা, উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, পরিত্রাতা প্রভু যিশু, সেই ভাই বোনেদের তুমি রক্ষা করো, দয়া করো প্রভু। এই প্রার্থনা তোমায় চরণতলে রাখলাম। আমার ভাই বোনেরা দের সকল তোমায় চরণতলে তুলে দিলাম, তোমার দায়িত্বে দিলাম। তাদের সকল চিন্তা ভাবনা, রোগ জ্বালা, কারণ তারা না পারলেও তুমি তাদের আপন করে কাছে টেনে নিও। আজকের আমি যা কিছু চাইলাম প্রভু, আমার চাওয়া পাওয়া যদি ভুল থাকে, ভুল সংশোধন করে দিও। এই ভাই বোনদেরা কি চায় সেটা আমি জানি না, তুমি জানো। তাই তুমি এনে পিতার কাছে পাইয়ে দিও প্রভু। আজকের আমি যা কিছু চাইলাম জীবন্ত ঈশ্বরের জীবন্ত পুত্র যিশুর নামে চাইলাম। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জয় হোক তোমাদের সদা সর্বদাই, তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। প্রিয় ভাই বোন, তোমরা এইভাবে প্রার্থনা করো। আর এই প্রার্থনাটা না, এর মোবাইল চালিয়ে খুলে রেখে দেবে, আর প্রার্থনাটা চালিয়ে জোরে দেবে। যাদের ক্যান্সার, টিউমার এবং পাথর পড়েছে, জোরে দেবে, দিয়ে অন্তত 3 বা 4 বার তোমরা এই মোবাইল চালিয়ে মন প্রাণ অন্তর দিয়ে বিশ্বাস করবে। বিশ্বাসটা হলো ওষুধ। বিশ্বাস করে তোমরা প্রভুর কাছে প্রার্থনা করে যে প্রভু দিতে পারে। প্রার্থনাতেই সব পাওয়া যায়, প্রভুই দিতে পারে, একমাত্র তোমাদের প্রভু দিতে পারে। তবে তোমাদের বিশ্বাসের ওপর, ভক্তির ওপর, তোমাদের প্রার্থনা করার ওপর, সব সময় যদি প্রার্থনা করতে থাকো, এটা একটা ওষুধ খাওয়া, তোমার প্রার্থনা করার ওপর নির্ভর করবে। কেমন? তাহলে এইরকম প্রার্থনা করো বিশ্বাস করে। আমার মুখের কথাই নয় প্রভু, আমার মুখের কথা তোমরা করো, করে তোমরা বুঝতে পারবে নিজেরাই। যদি না বুঝতে পারো, আমি হয়তো বলে দিলাম এইভাবে করো, কিন্তু তোমরা যদি না করো তাহলে কি করে হবে প্রিয় ভাই বোন? তাহলে তুমি এইভাবে করতে থাকো, নিশ্চয়ই দয়া পাবে এবং তোমরা বুঝতে পারবে। কেমন? তাহলে তোমরা ভালো লাগলে সাবস্ক্রাইব করে কাছে রেখো। আমি আরও অনেক প্রার্থনা তোমাদের জন্য দেব। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো, তাতে প্রভু যিশুও ভালো থাকবে, খুশি হবে, আর আমিও খুশি হব। প্রিয় ভাই বোন, এই প্রার্থনাগুলো যদি তোমরা দয়া পাও, তাহলে তোমরা আমি ফোন নাম্বার দেব। আর যদি বলো কত আনন্দ হব, যে তোমাদের নিজের লোকেরাও যে আনন্দ পাবে, তার চেয়ে মনে হয় বেশি আমি আনন্দ পাবো, খুশি হব। তোমরা যদি এই প্রার্থনাতে দয়া পাও, আমি বেশি খুশি হব। তাই জানিও, যদি কেউ কোনো দিন এই প্রার্থনায় দয়া পেয়ে থাকো, জানিয়ে দিও। আর যদি না পাও, আমাকে তাও জানিয়ে দেবে, তোমাদের আরও প্রার্থনা দেব। কেমন? ভালো থেকো, সুস্থ থেকো। জয় যিশু। আর বেল আইকনে ক্লিক করে কাছে রেখো,
যাতে আরও ভিডিও পেতে পারো। জয় যিশু।